হ্যালো গাইস, আবারও চলে আসলাম আপনাদের সাথে আবিদ গেমিংয়ের পক্ষ থেকে। আমি তানভীর হাসান নাইম। আজকে আমাদের বিষয় হচ্ছে কিভাবে গেমিং ইন্ট্রো বানানো হয়। তাহলে চলুন দেখে আসি। গাইস, আমরা এখানে চলে আসলাম। তো আমরা এখন সার্চ বার গিয়ে সার্চ করব গেমিং ইন্ট্রো মেকার। এই যে এখানে চলে এসেছে গেমিং ইন্ট্রো মেকার। ওকে, তো এই যে এটা হলো গেমিং ইন্ট্রো মেকারের লোগো। এই অ্যাপটা আমার ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন আর কি। তারপর ওপেনে ক্লিক করে ইন্ট্রো মেকারে ঢুকে যাবেন, অ্যালো করে নেবেন নোটিফিকেশনগুলো। তারপরে আপনারা আসলেই এই স্ক্রিনটার ভিতরে এগুলো দেখতে পারবেন, বিভিন্ন ধরনের ইন্ট্রো ট্রেইলার দেখতে পারবেন। তো আপনারা এখান থেকে ইন্ট্রো সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে অনেকগুলো উপরে গেমিং ইন্ট্রো, তারপর হট গেমিং ইন্ট্রো এগুলো দেওয়া আছে, আপনারা চাইলে ওগুলাও ইউজ করতে পারেন। তো আপনাদেরকে এখন একটু শর্টে দেখিয়ে দেব যে কিভাবে একটা গেমিংয়ের ইন্ট্রো বানাতে হয়। তো আসলে আমার গেমিংয়ের ইন্ট্রো এগুলোর থেকে ভালো হবে এই গেমিংয়ের যে ইন্ট্রোর বক্সটা, মানে একটা সারণী, এগুলোর থেকে ভালো হবে আপনি যদি রিকমেন্ডেড বা অলের থেকে কিছু শর্টস নিয়ে তারপর সেটা দিয়ে ইন্ট্রো বানান। তো আপনি ইন্ট্রো বানাতে চাইলে সেখান থেকে নিতে পারেন। তাও এখান থেকে অনেক 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 আছে, আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন। কিন্তু আমার চয়েস, আমি হট গেমিংয়ের থেকেই নেব। তো হট গেমিংয়ের থেকে নেব। হট গেমিংগুলো অনেক ভালো হয়, কারণ এগুলো একটু গেমিং ফিলিংস আসে। তো আমরা এখানে এসে বললাম। তো এখান থেকে আমার লোগোটা যেহেতু লাল, আপনারা আগে থেকে একটা লোগো বানিয়ে রাখবেন, আপনাদের ইউটিউব চ্যানেল নাম দিয়ে একটা লোগো বানাবেন। তো আমরা এখানে লাল কালারটায় চলে যাব স্বাভাবিক। এখানে লোডিং হচ্ছে, তো একটু সময় লাগবে লোগোটা লোডিং হতে, তারপরেই ওকে হয়ে যাবে। হ্যাঁ, লোডিং হয়ে গেছে। এখানে এভাবে আসবে আপনার ইন্ট্রোটা, এভাবে। তো আপনারা স্টার্ট কাস্টম ইন্ট্রো এই বাটনটিতে ক্লিক করবেন। তো এখানে স্টার্ট কাস্টম ইন্ট্রোতে ক্লিক করার পরে আপনাদের কাছে একটু সময় নেবে তারা লোডিং অ্যাড দেওয়ার জন্য, তারপরেই আপনার ইন্ট্রো আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে আপনার ভিডিওটা লোডিং হচ্ছে, আপনার ইন্ট্রোটা লোডিং হচ্ছে আর কি। আরেকটু সময় লাগবে ভিডিওটা লোডিং হতে, ততটুকু সময় তো ওয়েট করতেই পারবেন। ওকে, তো আমাদের লোডিং সম্পূর্ণ হয়ে গেছে। তারপরে এখানে দেওয়া আছে লোগো, টেমপ্লেটস আর লোগো মেকার। আবার নিজস্ব লোগো আপনি ইউজ করতে পারবেন আপনার গ্যালারি থেকে বা আপনার মিডিয়া থেকে, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা এই যে এইভাবে লোগো মেকও করা যায়। তো আমরা সেটা করবো না, আমরা আগে থেকে একটা লোগো গুগল ক্রোম ব্রাউজার থেকে নিয়ে নিয়েছি। তো আমরা আসলে এখান থেকে আমাদের লোগোটা নিয়ে নেব, আবিদ গেমিং আমাদের লোগোটা নিয়ে নিব। হ্যাঁ, এই লোগোটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে এই যে অ্যানিমেশনে এখন আমার ছবিটা আসবে, এই যে আবিদ গেমিং। তো আমরা এখানে লোগোটা তৈরি করে ফেলেছি। আবার কিছু কিছু লোগোর ক্ষেত্রে কি হয়, নিচে লোগোর একটা নাম থাকে, আলাদা করে একটা নাম দেওয়া থাকে, ওই লোগোর নামটাও আপনি দিয়ে দিতে পারবেন। আপনার লোগোর প্রথমে লোগোটা ইউজ করবেন, তারপরে লোগোর নিচে যে আপনার নামটা সেটা ইউজ করে নেবেন। ওকে, তো এবার আবার লোডিং হচ্ছে। এটা আমি আসলে আপলোড করতে দিয়েছি। তো আমরা আপলোড করে নেব ভিডিওটা প্রথমে। আপলোডিং বেশিক্ষণ সময় নেবে না, এই
কিছু সময় নেবে। হ্যাঁ, তো আমাদের আপলোডিংটা সম্পূর্ণ হয়ে গেছে। তারপর আমরা 3 ডট মেনুতে চলে যাব। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের লোগোটা কি সুন্দরভাবে এসেছে। আমরা এখন 3 ডট মেনুতে চলে যাব, ড্রাইভে ক্লিক করব, কারণ ড্রাইভ থেকে আপনি সরাসরি ডাউনলোড করে আপনার প্রোফাইলে রাখতে পারবেন ভিডিওটি। তো দিয়ে দিয়েছি, ক্লিক করে দিয়েছি। তারপরে আপনারা চলে যাবেন গ্যালারিতে এবং সেখানেই এটা পেয়ে যাবেন। থ্যাংক